সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় এক প্রকার ভালো আছি। দীর্ঘদিন থেকে করোনা ভাইরাসের কারণে তোমাদের সাথে আমাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। সিজাম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ চৌধুরী, সিনিয়র শিক্ষক গণিত। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম সম্বন্ধে আলোচনা করব। এখানে সূচক ও লগারিদম দুইটা অনুশীলনী আছে। আজকে আমি সূচক সম্বন্ধে আলোচনা করব। সূচক সম্বন্ধে তোমরা ক্লাস 6-7 পড়ে আসছো, অনেক কিছু ধারণা তোমাদের আছে। তাছাড়া এই সূচকের সাহায্যে আমরা অনেক বড় বড় গুণ করতে পারি, ভাগ করতে পারি। এবং সূচক ও ভিত্তি সম্বন্ধীয় রাশিকে সূচকীয় রাশি বলা হয়। তোমরা দেখো, বোর্ডের দিকে তাকাও। সূচক ইংরেজি বলা হয় ইন্ডিজেস। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। সূচক ইন্ডিজেস, বাংলাতে বলে ইন্ডিজেস। এখানে একটা চার্ট লেখা আছে, তোমরা চার্টটার দিকে লক্ষ্য রাখো। একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ। একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ। সূচকীয় রাশি ভিত্তি, ঘাত বা সূচক। এটাকে ঘাতও বলা হয় বা সূচকও বলা হয়, অথবা পাওয়ারও বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, একই সংখ্যা বা রাশির ক্রমিক গুণ। একই রাশি হতে হবে, এটা ক্রমগুণ। সূচকীয় রাশি, ভিত্তি, ঘাত বা সূচক। এখন আসো দেখো তোমরা, এখানে একই সংখ্যা আছে 2 2 2 2 গুণ 2 গুণ 2, তাহলে 2 কয়টা? 3টা। তো 2 টু দি পাওয়ার কিউব। 2 টু দি পাওয়ার, যেহেতু 3টা আছে, 2 টু দি পাওয়ার কিউব। এখন আসো, এই 2টা হচ্ছে ভিত্তি, 2টা হলো ভিত্তি, আর এই পাওয়ার বা ঘাত এটাকে বলে সূচক। এই উপরেরটাকে বলা হয় ঘাত বা সূচক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন দেখো দ্বিতীয় অংশটা দেখো, তা তোমরা নিজেরা করতে পারবে, অনুভব করতে পারবে। একই সংখ্যা বা রাশি আছে 3 পূরণ 3 পূরণ 3। 3 কটা আছে? 4টা আছে। তাহলে 3 4টা হলে এখানে আমরা কী লিখবো? আগের মতো। এখানে যখন 2 3টা ছিল 2 কিউব, তাহলে এখানে 3 বলো 3 টু দি পাওয়ার 4। তাহলে ভিত্তি কত হবে? দ্বিতীয় রাশির মধ্যে দ্বিতীয় কলামে, দ্বিতীয় সারিতে ভিত্তি হবে কত? 3। এবং ঘাত বা সূচক হবে কত বলো? দেখো, তোমরা নিজেরা বুঝতে পারছো। আগেরটার মধ্যে সূচক হবে, ঘাত বা সূচক হবে কত? 4। একইভাবে দেখো, এখানে আমি a ইন্টু এ, এ কয়টা? 3টা। তাহলে 3টা হলে কী হবে? a কিউব। তো তোমরা বলো দেখি তোমরা সবাই, তাহলে এখানে ভিত্তি কী হবে? এ হবে, তাই না? ভিত্তি এ হবে। আর ঘাত বা সূচক কত হবে? 3। আমি আরেকটা উদাহরণ দিলাম, বি ইন্টু বি, একই সংখ্যা। তাহলে কি হচ্ছে? একই সংখ্যা কি হচ্ছে? বি কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে বি বলো, বি টু দি পাওয়ার 5, 5টা। তাহলে এখানে ভিত্তি কি হবে? এখানে ভিত্তি হবে বি, আর সূচক হবে 5। তাই তোমরা এই চার্টটা থেকে তোমরা সবাই চার্টটা লিখে রাখো। এই চার্টটা থেকে তোমরা সহজেই বুঝতে পারছো যে ভিত্তি কোনটা, সূচক কোনটা। ভিত্তি কোনটা, সূচক কোনটা। তাহলে আমরা যদি এ যে কোনো বাস্তব সংখ্যা হয়, এ যে কোনো বাস্তব সংখ্যা, এবং যে কোনো বাস্তব সংখ্যা, এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে n সংখ্যক হয়, তাহলে n সংখ্যক
n সংখ্যক এর ক্রমিক গুণ, এর ক্রমিক গুণ হবে সমান a টু দি পাওয়ার n। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, a যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে n সংখ্যক এর ক্রমিক গুণ হবে a টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো। এবং তোমরা বলো দেখি a টু দি পাওয়ার n, এখানে a টু দি পাওয়ার n এর মধ্যে বৃত্তি কোনটা? এখানে বৃত্তি হলো a টু দি পাওয়ার n এর মধ্যে বৃত্তি সমান, আগের মতো বৃত্তি কি হবে? বৃত্তি সমান a, আর সূচক বা ঘাত সূচক হচ্ছে কত? n। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই সূচকের 4.1 মধ্যে আমাদের সূচকের কতগুলো সূত্র আছে, সূত্রগুলো আমাদেরকে লিখতে হবে। আমি এখন সূত্রগুলো লিখতেছি, তোমরা সবাই খাতায় সূত্রগুলো লেখো। সূত্রগুলো না জানলে তোমরা অঙ্ক করতে পারবে না। সূত্রগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবাই খাতায় সুন্দর করে লেখো। আমি এখন সূত্রগুলো লিখে দিচ্ছি। সূত্র সূচকের সূত্র, সূচকের সূত্র ইংরেজিতে বলে লজ অফ ইন্ডিজেস, লজ অফ ইন্ডিজেস, INDICES, লজ অফ ইন্ডিজেস, CIES, লজ অফ ইন্ডিজেস, সূচকের সূত্র। সূত্রগুলো তুমি সবাই খাতায় লেখো। নাম্বার 1, 1 নাম্বার সূত্র, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। 2 নাম্বার সূত্র, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m মাইনাস n। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে আমাদের প্রথম দুইটা সূত্র, এ বেস, এ বৃত্তি, এটাকে বৃত্তি বা ইংরেজিতে বলে বেস, ইংরেজিতে বলে বেস বা বৃত্তি, বেস। আর এটা হচ্ছে সূচক, এখানে ইনটু। তাহলে বৃত্তি আমাদের সমান বা বেস সমান, বৃত্তি সমান থাকলে গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এখানে পাওয়ার m, এখানে পাওয়ার n, তাহলে m প্লাস n, m প্লাস n, m প্লাস n। আবার ভাগের বেলায় বেস সমান থাকলে, ভাগের বেলায় বেস সমান থাকলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। এই দুটো সূত্র অবশ্যই মনে রাখতে হবে তোমাদের অঙ্ক করতে হলে। এরপর 3 নম্বর সূত্র, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে এর উপরে এ হচ্ছে বৃত্তি, তার পাওয়ার হচ্ছে m, আবার হোল টু দি পাওয়ার n, পাওয়ার উপর পাওয়ার, এটাও পাওয়ার। পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারকে পাওয়ার দিয়ে গুণ করতে হয়। তাহলে a টু দি পাওয়ার m কে n দিয়ে গুণ করলে m n। এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, মনে রাখবে। 4 নাম্বার সূত্র, a টু দি পাওয়ার ইনভার্স n, এটাকে আমরা ইনভার্স বলবো, অনেকে মাইনাস বলে থাকে। a টু দি পাওয়ার ইনভার্স, ইনভার্স। তাহলে ইনভার্স হলে অথবা মাইনাসে বলে থাকে, এটার জন্য মাইনাসের জন্য আমরা একটা 1 লিখবো, 1 লিখে একটা টান দেব, তারপরে যাই আছে তাই লিখে ফেলবো a টু দি পাওয়ার n। তাহলে 6 নাম্বার সূত্রটা ইম্পর্টেন্ট, a টু দি পাওয়ার ইনভার্স n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। এটাকে বলা হয় ইনভার্স, ইনভার্স লিখে রাখো, ইনভার্স। 5 নম্বর সূত্র লিখবো আমরা, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে তার মান 1 হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই মনে রাখবে, যে কোনো সংখ্যার উপর 0 থাকলে তার মান হবে 1। তাহলে দেখো, আমি যদি এখানে যদি 3 লিখি, 3 টু দি পাওয়ার 0 কি হবে?
অবশ্যই 1 হবে, যদি বেস 3 পাওয়ার 0 1 হবে, ইত্যাদি। তাহলে এখন আমরা 6 নম্বর সূত্র লিখব, a b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। 7 নম্বর সূত্র, a বাই b হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n ডিভাইড বাই b টু দি পাওয়ার n। 8 নম্বর সূত্র, রুট ওভার n a টু দি পাওয়ার m। মোস্ট ইম্পর্টেন্ট সূত্র এটা শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বলে n তম মূল, গণমূল। রুটের ভিতরে n আছে আর রুটের ভিতরে a আছে, বেস a আছে, পাওয়ার m আছে। এই জন্য থাকলে আমরা a টু দি পাওয়ার বেসটা ঠিক থাকবে, বেস কি আছে এখানে a, বেসটা ঠিক থাকবে আর ভিতরের পাওয়ারটা উপরে যাবে আর n তম মূলটা নিচে আসবে, তাহলে a টু দি পাওয়ার m বাই n। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, এই সূত্রটা মনে রাখবে। আমি আবার বলছি, এখানে হচ্ছে এ বি দুটো সংখ্যার গুণফলের উপর পাওয়ার থাকলে আলাদা আলাদাভাবে পাওয়ার বসে যাবে। আবার ভাগের গুণের বেলায়, আবার ভাগের বেলায়ও এ বাই বি হোল টু দি পাওয়ার n উভয়ের উপর এ টু দি পাওয়ার n বি টু দি পাওয়ার n হবে, আলাদাভাবে ভাগের বেলায়ও আলাদাভাবে তার পাওয়ার বেড়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এইটা এবং 7 নাম্বার এবং 8 নাম্বার। রুট ওভার n এ টু দি পাওয়ার m, এই ধরনের থাকলেই তুমি বেস এ পাওয়ার ভিতরে m, এটা হচ্ছে গণমূল, n তম মূল। তাহলে তোমরা অন্য কিছু কথা মনে রাখার দরকার নেই, এভাবে থাকলে তোমরা সাথে বেসটা লিখে ফেলবে, ভিতরে পাওয়ারটা উপরে চলে যাবে আর উপরের পাওয়ারটা n তম মূলটা nটা নিচে চলে আসবে। এই তাহলে এখন দেখো আমরা এরপরে 9 নাম্বার সূত্র, a টু দি পাওয়ার n ইকুয়াল টু b টু দি পাওয়ার n হলে যদি এরকম হয় বেসের পাওয়ার n, এদিকে বেস a এদিকে বেস b, তখন হবে a ইকুয়াল টু b, হলে a ইকুয়াল টু b হবে। আজকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 আর একটা সূত্র লিখতেছি, এটা হচ্ছে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n হবে। শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, তোমরা 9 10 যারা আছো সবার জন্য ইম্পর্টেন্ট। এগুলো না বুঝলে তোমরা কোনো অবস্থায় অঙ্ক করতে পারবে না। 9 নম্বর সূত্র হচ্ছে বেস সমান পাওয়ার সমান হলে বেসের সমান হবে, তাহলে a ইকুয়াল টু b হবে, 10 নম্বর সূত্র হচ্ছে বেস সমান হলে পাওয়ারের সমান, তাহলে এখানে বেস সমান, তাহলে পাওয়ার m সমান n। এই সূত্রগুলো তোমরা সবাই বারবার প্র্যাকটিস করবে। আমরা আজকে এখন এই সূত্রের আলোকে অঙ্ক করব। তোমরা সবাই বই খোলো 4 দশমিক সূচক 4.1 অঙ্ক। প্রথম অঙ্কটা দেখো, 4.1 অনুশীলনী 4.1 অনুশীলনী 4.1 পথ সরল করো, 1 থেকে 8 পর্যন্ত সরল। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করব। 1 কি আছে 2 7 লেখো, 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার মাইনাস 3 ইনভার্স 3 ইন্টু 3 ইনভার্স 4 সমান। শিক্ষার্থীবৃন্দ, আমরা এইলো তোমাদের বই 4.1 1 নম্বর অঙ্ক সরল। 7 কিউব ইন্টু 7 টু দি পাওয়ার ইনভার্স 3 বা মাইনাস বলতে পারো, 3 ইন্টু 3 ইনভার্স 3 মাইনাস 4। এখানে 7 উপর পাওয়ার 3, 7 উপর পাওয়ার মাইনাস 3, 3 উপর কিছু নাই, 1 ধরতে হবে। আর এখানে তাহলে একটা 1 লেখো, 1 লিখতে পারি। আর এখানে আছে
-4। তাহলে এখন আমাদের উপরে অংশ দেখো, বেস এখানে কত 7, এখানেও 7। তাহলে বেস সমান থাকলে বা বেস বা বৃত্তি সমান থাকলে 1 নম্বর সূত্র ফলো করো, বেস সমান গুণের বেলায় মাঝখানে গুণ, গুণের বেলায় পাওয়ার যোগ, পাওয়ার যোগ। তাহলে কী হবে, এই একটা হবে m + n, এখানে এ হচ্ছে 7, তো 7 একটা হবে, 7 একটা হবে 3 + 3, এই 3 প্লাস ব্র্যাকেট দাও, যদি এখানে -3 আছে, -3। ঠিক এখানে নিচে এক অবস্থা 3 বেস সমান, বেস কত 3 × 3, তাই 3 একটা হবে, গুণের বেলায় 1 নম্বর সূত্র ফলো করতেছে, বেস সমান গুণের বেলায় পাওয়ার যোগ। তাহলে 3 একটা হবে 1, এখানে 1 হবে 1 প্লাস ব্র্যাকেট -4। ব্র্যাকেট কেন দিলাম, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে আমি ডাইরেক্ট মাইনাস লিখতে পারতাম, যেহেতু মাইনাস চিহ্ন আছে, আমরা সূত্র অনুযায়ী সূত্র হচ্ছে প্লাস হবে, প্লাস লিখলাম। এখন দেখো 7^3 প্লাস এ মাইনাস এ মাইনাস 3^1 প্লাস এ মাইনাস এ -4 সমান সমান 3 প্লাস এ মাইনাস এ কাটা 3^0, কি থাকবে 3^0। আর এখানে 3 -4 থেকে 1 গেলে -3, ইনভার্স 3। তাহলে আসো আমরা এখন কি লিখবো, আমরা এখন চলে আসো 3^0 কত নম্বর সূত্র, শিক্ষার্থীবৃন্দরা সূত্র দিকে লক্ষ্য রাখো, সূত্রগুলো তোমরা সবাই লিখে রাখছো অবশ্যই। 3^0 সূত্র নাম্বার 5 নাম্বার সূত্র, a⁴ = 1, যেমন 3^0 = 1, দেখছো আমাদের মিলে গেছে, আমাদের ব্যাখ্যার সাথে মিলে। তাহলে এটা সমান 1। এরপরে সূত্র হচ্ছে 3 কত নম্বর সূত্র, 4 নাম্বার সূত্র, a−n, এ হচ্ছে বৃত্তি, এটা হচ্ছে ইনভার্স বা মাইনাস ধরতে পারো, ইনভার্স n, ইনভার্সের জন্য একটা 1 হবে, তাহলে লেখো একটা 1, এই ইনভার্সের জন্য একটা 1 লিখবো, ডিভাইডেড বাই 3, যেমন a⁴n 3³ শিক্ষার্থীবৃন্দ আসো আমরা এখন লিখি, পাশে লিখি 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 3³ 3³ হচ্ছে 3×3, 3×3 কত, 3×3 9, 3×9 27, 3×9 27। শিক্ষার্থীবৃন্দ এটা আমার 3³ বাংলাম, 3 পূরণ 3 3 পূরণ 3 পূরণ 3, 3×3 9, 3×9 27, 3×9 27। তাহলে এখন আমরা এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে সাধারণ সরলের বেলায়, সাধারণ সরলের বেলায় ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে নিচের সংখ্যা উপরে, উপর সংখ্যা নিচে যাবে। তাহলে 27 1 পূরণ 27 উপরে নিচে 1, 1/3³ 3, তাহলে 27 সমান সমান 1 1 কেটে দাও 27, অ্যান্সার 27। শিক্ষার্থীবৃন্দ আমরা প্রথম 4.1 এর প্রথম যে অঙ্কটা করলাম, এর অ্যান্সার আসলো 4.1 এর অঙ্কর অ্যান্সার আসলো কত, 27। তাহলে দেখো এখন আমরা এইভাবে করব, তোমরা উত্তর মিলে দেখো, উত্তর 27 হচ্ছে কিনা দেখো, বইতে উত্তর মিলে দেখো। 4.1 4.1 এর 1 নম্বর অঙ্ক, 4.1 1 নম্বর, হ্যাঁ 27, দেখছো উত্তর সাথে মিলে গেছে না, হ্যাঁ গুড। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। আসো 2 নম্বর অঙ্কটা কি, সবাই আশা করি খাতা অঙ্কটা সবাই খাতায় লিখছো। এখন আমরা এই আলোকে আর 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্ক দেখো কীভাবে কী আছে বইয়ে, 2 নম্বর তোমরা লেখো, 2 নম্বর অঙ্কটা তোমরা লেখো। 2 নম্বর অঙ্ক আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, নাম্বার 2, √3 ইন্টু কি চিহ্ন আছে এখানে, ইন্টু √3 ইন্টু √3 ডিভাইডেড বাই √7,
শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা আমরা অঙ্কটি করতেছি সমান সমান দেখো তোমরা সবাই রুট কিউব এটা কত নম্বর সূত্র আসতেছে কত নম্বর সূত্র আসতেছে আমাদের সূত্র দিকে লক্ষ্য করো 10টা সূত্র রুট কিউব ঘনমূল এনতম মূল 3 এন এর মান 3 এর মান 7 এম এর মান 2 দেখছো এন এ টু দি পাওয়ার এম তাহলে এখানে তুমি লক্ষ্য করো এখানে সূত্র হচ্ছে 8 নম্বর সূত্র এখানে এন 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 রুট এন ইকুয়াল টু কত এন ইকুয়াল টু 3 এ সমান 7 এম সমান 2 এম সমান তোমাদের পাশে লিখে দিয়েছি বোঝার জন্য তার সূত্র কী হবে আমরা আগে বলছি বেস ঠিক থাকবে এই পাওয়ারটা উপরে যাবে পাওয়ারটা নিয়ে যাবে তাহলে এ টু দি পাওয়ার এম বাই এন এ টু দি পাওয়ার এম বাই এন এ টু দি পাওয়ার এ হচ্ছে কত 7 এম বাই এন এম কত 2 বাই এন কত 3 এভাবে করতে পারো অথবা সরাসরি বেসটা লিখে পাওয়ারটা এই পাওয়ার উপরে যাবে এই পাওয়ার নিচে আসবে আমি দুইভাবে তোমাদেরকে বোঝাচ্ছি একইভাবে ইন্টু এখানে রুট কিউব একইভাবে তাহলে এখানে বলো তো কী হবে দেখো তোমরা দেখো এখানে 7 উপরে কিছু নাই মনে করতে হবে একটা 1 আছে একটা 1 ধরবা তাহলে একইভাবে এখানে হবে 7 বেস ঠিক থাকবে 1 উপরে যাবে 3 নিচে আসবে আর এটা রুট 7 এটাকে আমরা রাখি দিলাম রুট 7 রাখি দাও রুট 7 রাখি দিলাম এটা বাংলাম না রুট 7 গেলে বাংলা আমরা রুটের বিরুদ্ধে হাফ লিখতে পারি থাকে ড্রাইভার থাকুক এখন আসো এখন আমরা এখানে আবার সূত্র হচ্ছে দেখো আর 10টা সূত্রের মধ্যে তুমি লক্ষ্য রাখবে কোন সূত্র বলা হচ্ছে এখন আবার বেস 7 এটা এই মাঝখানে ইন্টু এ তাহলে 1 নম্বর সূত্র গুণের বেলা বেস সমান গুণের বেলা পাওয়ার যোগ এ টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে এই কত 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 রুট ওভার 7 টু দি পাওয়ার এখানে লসাগু করো লসাগু 3 লসাগু 3 একে 3 2 একে 2 যোগ 3 একে 3 একে 1 রুট ওভার 7 সমান 7 টু দি পাওয়ার 2 একে 3 3/3 রুট ওভার 7 সমান 7 3 কাটা কি থাকে 7/√7 শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই পর্যন্ত তোমরা লক্ষ্য করো এই পর্যন্ত তোমরা দেখো এরপরে দেখব আমরা উপর অংশে যাচ্ছি আমি সমান 7কে লেখা যায় √7 হোল স্কোয়ার প্রশ্ন করতে পারো এটা কেন লিখলাম এখানে যেহেতু আমার √7 আছে সেজন্য আমি √7 দিলাম দি স্কোয়ার দিলাম এই স্কোয়ার আর রুটে কাটা বরাবর 7 হয়ে গেল না বরাবর 7 হয়ে গেল তাহলে √7 স্কোয়ার নিচে √7 এখন আসো √7কে আমরা √7 স্কোয়ার মানে √7 কটা দুইটা এটাকে আমরা ভেঙে লিখবো √7 ইন্টু √7 ডিভাইড বাই √7 এখন দেখো একটা √7 কেটে দাও আর থাকে √7 অ্যান্সার √7 তাহলে আমরা এটার অ্যান্সার পেলাম দুটো অঙ্ক করলাম আমরা এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে এই সূত্রের আলোকে আমরা দুটো অঙ্ক করলাম √7 আর একটা অঙ্ক তাহলে আমরা এখন তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি এখন তোমরা বইয়ের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো দুটো অঙ্ক করার এই দুটো অঙ্কের আলোকে তোমরা বাড়ির কাজ লিখে রাখো বাড়ির কাজ হচ্ছে 3 4 5 অনুশীলনী 4.1 4.1 এর 3 4 5 6 এই 4টা অঙ্ক বাড়ির কাজ দিলাম শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সূত্র যে 10টা সূত্র লিখে দিয়েছি এই 10টা সূত্র লিখতে পারলে তুমি যারা 9-এ আছো তোমরা 10-এ গেলে কোনো সমস্যা হবে না আর যারা 10-এ আছো তারাও এই সূত্রের সাহায্যে যে কোনো অঙ্ক যেখান থেকে অঙ্ক আসুক তুমি অঙ্ক সহজে ইজিলিভাবে করতে পারবে আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবে স্কুল এখন আপাতত বন্ধ হলে তোমাদের পরীক্ষা হবে না এই আশা করবে না পরীক্ষা অবশ্যই হবে স্কুল পরীক্ষা হবে সেটা তোমাদেরকে জানা দেওয়া হবে আর অক্টোবর 3 তারিখ পর্যন্ত আমাদের স্কুল বন্ধ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত অক্টোবর 3 তারিখ পর্যন্ত বন্ধ 4 তারিখ হয়তো স্কুল খোলার সম্ভাবনা আছে সুতরাং তোমরা এই ভয় রাখবে না যে না পরীক্ষা হবে না আমরা
এদিক সেদিক ঘোরাফেরা করবে না। অবশ্যই অঙ্কগুলো এর আগে আমি যতগুলো অঙ্ক করেছি সব অঙ্কগুলো বাসায় রিভিশন দাও। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের পাঠ সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।